সুপ্রিয় দর্শক, চলে আসলাম খুলনা থেকে ইমতিয়াজ আহমেদ। এটা কিন্তু আমার বাড়ির আঙিনা বা উঠান। আমার পিছনেই দেখতে পাচ্ছেন দর্শক, এটা দোতলা টিনের ঘর। এটা আমাদের রান্নাঘর। এখানে দুটো রান্নাঘর আছে, একটা রান্নাঘরে আমরা পাক করি আর একটা রান্নাঘরে আমার মা পাক করে। দেখতে পাচ্ছেন মা কিন্তু দরজার সামনেই বসে আছে রান্নাঘরে। এবং এই যে আমার বাড়ির আঙিনা উঠানের আশপাশে কিন্তু অনেক তরুলতা গাছপালা, ফল ফ্রুটের গাছ রয়েছে, বাগানে অনেক গাছপালা রয়েছে। এবং পাশেই দেখতে পাচ্ছেন যে ছোট্ট একটু পুকুর রয়েছে এই গলির সামনে। যে এই পুকুরও অনেক ভিডিওর মধ্যে আমি শেয়ার করেছি। এবং এই যে রাস্তা বয়, এখান থেকে আমরা চলাচল করি কন্টিনিউ আমাদের পরিবারবর্গ সবাই মিলে। আমাদের ফ্যামিলির প্রায় অধিকাংশ লোকই কিন্তু উপস্থিত রয়েছে। আমার ছোট ভাই, তার বাচ্চা ছোট ইভান এবং আমার ছোট ভাইয়ের বউ। এই যে কিন্তু দেখতে পাচ্ছেন দর্শক, এই যে আমার ছোট ভাইয়ের ছেলে, এর নাম হলো লাবিব। এই যে আমার আব্বা, সৈয়দ আব্বা। অবশ্যই আব্বা একটু অসুস্থ রয়েছে। পিছনে কিন্তু আমার ছেলে রয়েছে, দেখতে পাচ্ছেন। আর এই সাইডে দেখতে পাচ্ছেন দর্শক, এলো আমার একমাত্র কন্যা সোহানা। এবং এই যে কন্যারে একটু দেখাচ্ছি, যেহেতু আমার মা ইনি ক্যামেরার সামনে আসতে চাচ্ছিলেন না, তাও তিনি ঘরে ঢুকে গেলেন। দেখতে পাচ্ছেন। অবশ্যই আমরা ফ্যামিলি যে এন্টারটেনমেন্ট বা যে গ্যাদারিং, এটা অনেক সময় আমরা করি না। এই বর্তমান যে 2025 সালে আমরা এসে যে এই মিডিয়া জগতে এসে একটু যে ভিডিও করতে পারছি বা এটা আপলোড করব, নেট জগতে ছড়িয়ে দেবো, এটা কিন্তু স্মৃতি হিসেবে থেকে যাবে। অবশ্যই আপনারা যারা এই ভিডিওটা দেখবেন, অবশ্যই আমার এই ভিডিওর মাধ্যমে অবশ্যই আপনারা জানাবেন যে আমাদের এই ভিডিও বা আমাদের এন্টারটেনমেন্ট হোক, গ্যাদারিং হোক, যাই হোক না কেন, কেমন হয়েছে জানাবেন। আমার বাবার সাথে কিছু কথা বলবো আমরা। অবশ্যই আপনারা একটু ধৈর্য করে শুনবেন। আব্বা, তুমি কিছু বলো আমাদের সম্পর্কে। আমাদের দোয়া করবা, তুমি যেহেতু বয়স্ক, কোন সময় আল্লাহ যদি না করুক, যদি চলে যান, সেক্ষেত্রে আমাদের কি আশীর্বাদ করবেন বা কি করবেন? আশীর্বাদ করি তোমরা ভালো থাও, আল্লাহ বিল্লাহ করবা, নামাজ পড়বা, সঠিক রাস্তায় চলবা, সেই দোয়াই করি। আমি তো আর খারাপ দোয়া করতে পারি না। হ্যাঁ, এইভাবে কথা রাখতে হবে আর কি। আমার আব্বার সম্পর্কে যদি কারো খারাপ মন্তব্য থেকে থাকে বা কোনো অন্যায় করে থাকে, অবশ্যই আপনারা দয়া করে ক্ষমা করে দেবেন। এবং এই ভিডিওটা পৃথিবীর এবং বাংলাদেশ, আমাদের অঞ্চলে, প্রত্যেকটা অঞ্চলে যখন ছড়াই দেবে। যদি আমার আব্বা কোনো অন্যায় করে থাকেন, অবশ্যই আমি তার বড় ছেলে হিসেবে অবশ্যই ক্ষমা করে দেবেন। আব্বা বলুন। তোমার ক্ষমা করে দেবো, আমি যদি কোনো ত্রুটি করার ফলে কোনো অপরাধ পেয়েছি, সেইভাবে সবাই দোয়াও করবো আর ক্ষমাও করবো। আমার আব্বাকে আপনারা ক্ষমা করুন, সে অসুস্থ। হয়তো বা চেষ্টা চালাচ্ছি যতটুকু তিনি সুস্থ থাকা, সেই চেষ্টা আমরা চালাই যাচ্ছি। আমরা ছেলে সন্তান হিসেবে যতটুকু প্রত্যক্ষ তাই করে যাচ্ছি। এবং আমার আব্বা যদি মারা যান, সে কোথায় তাকে দাফন করা হবে তার সম্পর্ক তিনি বলে দেবেন। যেহেতু মারা পরে অনেকে বলবে আমার দেশের বাড়ি কিন্তু গোপালগঞ্জ, আমার বাপ দাদার জন্মস্থান কিন্তু গোপালগঞ্জ, আমরা খুলনায় বসবাস করছি। মারার পরে হয়তো বা অনেকে বলতে পারে যে তোমাদের কোথায় দাফন করা হবে, সেক্ষেত্রে একটা আশঙ্কা থাকে। এই জন্য বলবো যে আব্বার মুখ থেকে এটা যদি আমরা শুনি, সেক্ষেত্রে আমাদের হয় ভালো হয়। মৃত্যু কি যা কোন জায়গার কার আছে, কোন যা মাটি হবে, আল্লাহ পাক ভালোই জানে। কারণ হচ্ছে যে এখন তোমার দেশের বাড়িও সব কিছু আছে, এনে এই কথা পুরোপুরি বলতে পারছি না যে আমার এখন তুমি যেটা বলে দেবা সেটা বলবে, তারপরে মানে এটা বলা হয় উদ্যোগ করে গেলে যে সেই ক্ষেত্রে আমরা সেইভাবে অগ্রসর হতে পারি। বাড়ি গোরস্থানও বাড়ি নিকটে না, একটু দূরে জায়গা ভালো হয় আমার মনে হয়। যাক, এখানে কিন্তু মোটা মাস্টারের গোরস্থান রয়েছে এবং স্টার 2 নম্বর গেট রয়েছে, কবরস্থান আর একটা কোথায় রয়েছে, শাহপাড়া কবরস্থান রয়েছে। অবশ্যই 3টার থেকে অবশ্যই তিনি বলবেন, সেটা আমরা যাচাই বাছাই করে দেখবো, যেটা সুবিধা সেটাই আমরা করব। এখন তারপরে নিতে পারি আমি 100%। 100% তো গ্যারান্টি ঠিক আছে, তুমি একটা অভিযোগ করেছো, সেটা সেই অনুযায়ী আমরা
যাচাই বাছাই করে আমরা তো যারা ওই জায়গা খ্রিস্টান আছে ভাই বোন আছে বসত করছি এই জায়গা তো তারা আছে ছেলে পেলে আরো আছে তো মেয়েরা এই দিকে সব ভাই বেঁচে আমার কোনো আপত্তি নাই যে জায়গায় আল্লাহ এই থাকবো তোমার আব্বা বলছে যে যেখানে সবাই মতামত প্রকাশ করবে সেইখানে মানে আমরা তাকে মৃত্যুর পর দাফন করি। অবশ্যই আমার বাপের জন্য সবাই দোয়া করবেন, আমরা ছেলে সন্তান হিসেবে আপনাদের কাছেও দোয়া করছি, এবং আমার বাপের যদি কোনো অন্যায় বা কোনো অপরাধ করে থাকি অবশ্যই সবাই ক্ষমার দৃষ্টিতে দেখবে। এগুলো আমাদের এই ফ্যামিলি এন্টারটেনমেন্ট, বা আমি এন্টারটেনমেন্ট করবো না, অবশ্যই এটা স্মৃতি হিসেবে রাখার জন্য আমরা এই ভিডিওটা করেছি। আমাদের জন্য সবাই দোয়া করবেন। এবং এই বলে আমাদের এই ফ্যামিলি এন্টারটেনমেন্ট বা গ্যাদারিং যা পরিচিতি যা বললাম না কেন, এটা সবাই ধন্যবাদ রাখি। আসসালামু আলাইকুম, সবাই ভালো থাকবেন।